নমস্কার। তো উইকলি আপডেট ভিডিওতে আরো একবার সকলকে অনেক অনেক স্বাগত। পুরো বিশ্ব জুড়ে সুন্দর একটা রঙ্গমঞ্চ চলছে, যেখানে বিশেষ করে আমেরিকা, যার এই স্ট্রেট অফ হরমুজ যেটা নিয়ে সব থেকে বড় বাওয়াল। আমেরিকার লোকেরা নিজেরাও জানে না কেন এটা নিয়ে বাওয়াল। যে যে জায়গাটা ইরানের মধ্যে রয়েছে, আমেরিকা বলছে সেখান থেকে আমি যে নৌকো দিয়ে বেড়া বানিয়েছি সে বেড়াটা আমি সরাবো না, ইরানকে আমাদের শর্ত মানতে হবে, স্টেট অফ হরমুজের ওপর আমাদের কিন্তু আধিপত্য থাকবে। আবার ঠিক একইভাবে ইরান বলছে আমার সম্পত্তির ওপরে যদি আমারই আধিপত্য না থাকে তাহলে তুমি কোন হরিদাস পাল। হ্যাঁ, তো এই রকম একটা সিচুয়েশনে আমেরিকা বলছে এইভাবে আলোচনা করতে হবে, ইরান বলছে যতক্ষণ না এই বেড়া হাঁটবে এখান থেকে ততক্ষণ পর্যন্ত আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। তো এমত অবস্থায় এই খবরগুলোকে বাজার সেইভাবে আর পাত্তা দিচ্ছে না। কিন্তু একটা জিনিস জানবেন, যে প্রাইস যখন কোনো কিছুকে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি এই দিকে যাব, তখন কিন্তু সেই দিকে না যাওয়া পর্যন্ত প্রাইসের ফ্রেশ কোনো মুভমেন্ট হয় না। বাজারকে যেভাবে ওপরে তুলে আনা হলো, তাতে বাজারের আবার নিচে যাওয়ার জায়গা তৈরি হয়েছিল। গত দেড় সপ্তাহ ধরে বাজার নিচে যাওয়ার জন্য জায়গা তৈরি করছিল, এবং লাস্টের দিনকে যে ধরনের কারেকশন হয়েছে সেটা বাজারকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো। আপাতত এইখানে এসে কিন্তু বাজার নিফটিতে শেষ করেছে। কিন্তু তার মানে এরকম কখনোই নয় যে আমরা হঠাৎ করে বলে দিতে পারি যে বাজার দুম করে নেমে যাবে, কারণ নামার কথা আছে, নামবেও। এরকম হয় মাঝে মাঝে যে দু এক সপ্তাহ এদিক ওদিক হয়ে যায়। তো বর্তমানে বাজার যেখানে এসছে তাতে অনেকগুলো স্টকই রয়েছে যারা কিন্তু যথেষ্ট ভালোভাবে কারেকশনের জন্য প্রস্তুত, এবং বাজারও যথেষ্ট ভালোভাবে কারেকশন করার জন্য প্রস্তুত। এবং এমতাবস্থায় দাঁড়িয়ে বাজার হয়তো এই সপ্তাহে কারেকশন করলেও করতে পারে, এই সপ্তাহটা না যাওয়া পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে না। খবর কখনো কখনো ভালো তৈরি হয়ে যাবে, গিয়ে বাজারকে একটু চিয়ার আপ করে দেবে, কিন্তু আলটিমেটলি যতক্ষণ না 22,000-এর নিচে বাজার একবার যাচ্ছে এই সময় দাঁড়িয়ে, ততক্ষণ কিন্তু বাজারের কারেকশন প্রাইমারি ভাবে প্রাইস কারেকশন শেষ হবে না। এরকমও নয় যে 22,000 পর্যন্ত একবার গেল মানে পরে আবার 28,000 পর্যন্ত যাবে, ওখানে কিছুদিন কনসলিডেশনও করতে হবে। যদি সেটা না করে তাহলে এই ওপরের দিকের রেঞ্জে আরো 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 অনেক বেশি দিন ধরে বাজার থাকবে। এবং বাজার যেভাবে কারেকশন করছে তাতে কিন্তু বাজার এখনো পর্যন্ত অনেক বেশি দিন ধরে কারেকশন, অর্থাৎ টাইম ওয়াইজ কারেকশন অনেক বেশি দিন ধরে করার পরিকল্পনা করছে। টাইম ওয়াইজ কারেকশন যদি বেশি হয়, একটা কথা আজকের এই ভিডিও থেকে পুরো মনে করে রাখুন, মুখস্থ করে রাখুন, টাইম ওয়াইজ কারেকশন বেশি হলে তারপরে র্যালিটা কিন্তু অপূর্ব সুন্দর হয় এবং অনেক বড় র্যালি হয়। আর যদি প্রাইস কারেকশন বেশি হয় তাহলে সেটা সেইভাবে হয় না। তো আমরা যেটা দেখি সেটাই আমরা আবার চার্ট দেখে আজকে বিচার করব যে আগামী সপ্তাহে বাজার কিভাবে কাজ করতে চলেছে বা কিভাবে পারফর্ম করবে সেই হিসেব করে। এবং আরো একটা কথা যেটা আপনাদেরকে অবশ্যই এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আপনার উপযুক্ত প্রশিক্ষণ যদি না থাকে, অথবা যদি আপনি কোনো আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ না করে শেয়ার বাজারে আসেন, তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করা অত্যন্ত দুরূহ। তাই শেয়ার বাজারে আসার আগে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করুন। আমি বাজার নিয়ে যা ভাবছি, প্রাইস অ্যাকশন আমাকে যা বলছে, আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে করছি না, আমি এই কাজগুলো আগামী দিনে করতে চলেছি, এই সপ্তাহে আমি বাজারকে এইভাবে দেখে এইভাবে কাজ করতে চলেছি, আমি কেবলমাত্র সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কোনো রকম বাই সেল বা হোল্ডের কোনো রেকমেন্ডেশন নেই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বাগ্রে আচ্ছা, সেলের চার্ট খোলা আছে। দেখুন, সেলের যদি আমরা উইকলি চার্ট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে লেভেলটায় ক্লোজিং এসছে, এই লেভেলটা যেটায় ক্লোজিং এসছে, এর আগে যেখানে ক্লোজিং এসেছিল সেটা ছিল 2011 সালের জানুয়ারি মাস। জানুয়ারি মাস 2011 সালে জানুয়ারি মাসের 3 তারিখের যে সপ্তাহটা ছিল 2011 সালে, সেইখানে লাস্ট এই লেভেলের ওপরে ক্লোজিং এসেছিল। এবং তারপর থেকে 2011 থেকে 2026-এর এপ্রিল পর্যন্ত এখানে কিন্তু এর ওপরে ক্লোজিং আসেনি। হ্যাঁ, এপ্রিলে এসে ক্লোজিং এসছে, অর্থাৎ মার্চ পর্যন্ত ক্লোজিং আসেনি, এপ্রিলের মাঝামাঝি পার করে তবে এখানে ক্লোজিং এসছে। এবং এই যে ক্লোজিংটা এসছে, সাথে যেভাবে আরএসআই উইকলি চার্টে স্ট্রং হয়ে দাঁড়িয়ে রয়েছে, লাস্টের এই 3 দিনের 3টে বড় বড় পলতে ছিল, এই রকম ধরনের পলতে ওপরের দিকে হলে তারপরে বাজারে একটা কারেকশন চলে আসে। এটাই বাজারের নিয়ম। নিচের দিকে বড় বড় পলতে হওয়া শুরু করলে তারপরে বাজার উপরের দিকে উঠে যায়, উপরের দিকে পলতে হওয়া শুরু করলে তারপর বাজার নিচের দিকে নেমে আসে। এরও আরএসআই যথেষ্ট ভালো।
এটা দেখে মনে হচ্ছে সেল আপাতত 250 র্যালির জন্য প্রস্তুত, এবং আগামী 2 মাসের মধ্যে, আগামী 1 মাসও হতে পারে, এটা এপ্রিল রয়েছে, মে এর মধ্যেও হতে পারে, অথবা জুন, তার মধ্যে কিন্তু সেল 250 দিকে গিয়ে পৌঁছবে। সেলের মান্থলি চার্টও তাই বলছে। সেলের মান্থলি চার্টে যদি আমরা দেখি, তাহলে এর ওপরে বন্ধ এসেছিল ফাইনাল ডিসেম্বর 2010। মান্থলি চার্টের অ্যাসপেক্টে ডিসেম্বর 2010-এ লাস্ট এই লেভেলের ওপরে বন্ধ হয়েছিল, তার আগে থেকে কিছুই নেই। তাহলে মান্থলি চার্টের হিসেবে আরো বড় লেভেলের কারেকশনের ব্রেকআউট কিন্তু এই মাসে হতে চলেছে, যদিও এই মাসে এখনো পর্যন্ত কিছুদিন বাকি রয়েছে। ওই জন্য আমাদের উইকলি চার্টটাই দেখা ভালো, এবং উইকলি চার্ট বলছে যে বাজার বড় সড়ো র্যালি করতে চলেছে। সামনের সপ্তাহটা কিন্তু একদিন কম থাকবে, কারণ মে মাসের প্রথম দিনটা কিন্তু ছুটি রয়েছে, মনে হচ্ছে বাজার ছুটি থাকে। তো সেই জন্য আগামী সপ্তাহ 4 দিনের হতে চলেছে। আগামী সপ্তাহে সেল একটা বড় সড়ো পারফর্ম করতে চলেছে সেরকমই মনে হচ্ছে, দেখা যাক। কিন্তু কোনো রেকমেন্ডেশন নেই, আগে থাকতেই বলে দিচ্ছি আমার পজিশন আছে, আমি কিন্তু সেলে 50 টাকা থেকে আছি। নিফটি উইকলি চার্টে যেখানে রেজিস্ট্যান্স সেখানেই বাধা পেয়েছে। ম্যাক্স লেভেল দেওয়া ছিল হলুদ দাগে, হলুদ দাগ পর্যন্ত পৌঁছয়নি, ওপর থেকে নেমেছে এবং একটা ছোট্ট ট্রেন্ডের ডার্ক ক্লাউড কভার বানিয়েছে। ডেইলি চার্টের বেসিসে যেখানে গিয়ে শেষ করেছে, তাতে সম্ভাবনা দুটো, এখান থেকে আগামী সপ্তাহে আবার ওপরে নিয়ে যেতে পারে, অথবা এখান থেকে কাটতে পারে। ওপরে নিয়ে গেলে 24,200 রেজিস্ট্যান্স, এবং তারপরে রেজিস্ট্যান্স পেতে চলেছে 24,800। ওপরে নিয়ে গেলে 24,200 থেকে 24,800 এই রেঞ্জের মধ্যে রেজিস্ট্যান্স পাবে। 24,950-এর লেভেলটা এখন আপাতত বাদ দিয়ে রাখলাম, 800 পর্যন্ত রাখলাম। এবং যদি নিচের দিকে আসে, তাহলে কি আর বলি আপনাদের, নিচের দিকে আসলে নিচের দিকের কিন্তু সেরকম কোনো জায়গা দেখা যাচ্ছে না। নিচের দিকে নতুন লো পর্যন্ত করতে পারে, নতুন লো পর্যন্ত করতে পারে, আগের বার যে লো ছিল তার থেকেও নিচে লো নামাতে পারে, এবং আগামী 2-3 সপ্তাহ ধরে কারেকশন চলতে পারে। কারণ এখানে উইকলি চার্টে 50-এর আশপাশে গিয়ে রেজিস্ট্যান্স পেয়ে আরএসআই নিচের দিকে নামছে, এটা একটা ডাউন ট্রেন্ডকে উল্লেখ করে। যদি এই চার্টে রিভার্সাল আনতে হয়, তাহলে সর্বাগ্রে আরএসআই ঘুরে 50-এর ওপর চলে যাবে, এখনো সেটা নেই, তাই তার সম্ভাবনা দূর দূর পর্যন্ত নেই। উইকলি চার্টে ব্যাংক নিফটিও সেম ভাবে রেজিস্ট্যান্স পেয়েছে, আরএসআইও সেম একই কথা বলছে। এবং নিচের দিকে আপাতত যেখানে সাপোর্ট রয়েছে, নিচের দিকে সাপোর্ট বলতে 53,800, এখন রয়েছে 56,000, 53,800, এবং তারপরে 50,000-এর নিচে নামবে সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। 53,800, এই 50,000-এর সাদা দাগ এবারে আটকাবে না যদি ওপর থেকে পড়া শুরু করে, কিন্তু 53,800 একটা বড় সাপোর্টের কাজ করবে। ওপরের দিকের রেজিস্ট্যান্স প্রাইমারি ভাবে 57,000, 56,000 রয়েছে, 1,000 পয়েন্ট উপরে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা কাটলে 57,900, মানে 58,000 ধরে রাখবে। এইটা হচ্ছে মূল, বলেছিলাম মনে আছে যে এইভাবে যেভাবে ঘুরেছে আবার কিন্তু উঠে যেতে পারে, যতক্ষণ না কেটে কুটে ভালো করে নামছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। এখানে ম্যাক্স সাপোর্ট ছিল, আবার ঘুরিয়ে চলে গেল, তার কারণ ডলারের একটা 100 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এই ধরনের চার্টে বড় সড়ো কারেকশন দিয়ে শুরু না করলে কিছু হয় না, কারণ এই যেগুলো হয়েছে এরকম চুক্তি মাঝে মাঝে কিন্তু বাজার মারে, ও নিয়ে মনে করার কিছু নেই। ডলারের খারাপ অবস্থা। ইন্ডিয়া ভিক্স আগের সপ্তাহে বলেছিলাম যে নিচের দিকে আসলে কতটা যেতে পারে, উপরের দিকে গেলে কতটা যেতে পারে, তো সেই 24 পর্যন্ত টেনে নিয়ে যায়নি। এই সপ্তাহে যদি 19-এর নিচে সাস্টেন না করে, এই সপ্তাহে যদি 19-এর নিচে না নেমে আসে, এই সপ্তাহে যদি 19-কে ধরে রেখে দেয়, তাহলে আগামী সপ্তাহে এই 2150 থেকে 24 এই রেঞ্জের মধ্যে কিন্তু ইন্ডিয়া ভিক্স উঠে আসবে। আর যদি এইখানে এই রেঞ্জকে ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু আবার সেই 1350-এর আশপাশে কিন্তু ভিক্সকে ধীরে ধীরে নামিয়ে নিয়ে আসবে। তার আগে ডেলি চার্টে অবশ্যই আরএসআই কে 50-এর উপরে উঠে সাস্টেন করতে হবে, না হলে ওটা হবে না। গোল্ড দেখুন দাগের মাহাত্ম্য, গোল্ড পুরো একটা সপ্তাহ ধরে এই হলুদ দাগেই কনসলিডেট করলো, হলুদ দাগেই সব থেকে বড় রেজিস্ট্যান্স গোল্ড পাবে। যদি কোনো সময় এই হলুদ দাগ কেটে গোল্ড ওপরের দিকে উঠতে পারে এবং হলুদ দাগকে সাপোর্ট হিসেবে নিতে পারে, তাহলে গোল্ডে আবার র্যালি হবে। নয়তো এই ওপরের দাগ এবং নিচের দাগটা আরেকটু ওপরে উঠে যাবে, সেটা আর কদিন পরে কাটতে হবে, সেই রেঞ্জের মধ্যে কনসলিডেশন চলবে। সিলভার আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে আমার দাগকে খুবই ভালোভাবে
সম্মান জানিয়ে কাজ করছে এখনো পর্যন্ত। দুটো হলুদ দাগ যা মেজর সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করছে, ওপরে হলুদ দাগ কেটে ওপরে সাস্টেন করলে তখন ওপরে যাবে, আদারওয়াইজ ওপরে যাওয়ার সম্ভাবনা নেই। এবং নিচের হলুদ দাগে প্রাইমারি ভাবে সিলভার কিন্তু সাপোর্ট পাবে, সিলভারে সেরকমই অবস্থা তৈরি হয়েছে। তো গোল্ড আর সিলভার অত কিন্তু কোনো ট্রেড জোনের মধ্যে নেই, যারা রেঞ্জে কলপুট বেচে কাজ করতে পারে তাদের জন্য ঠিক আছে। আর ক্রুড লাস্টের ক্যান্ডেলটা মোটেই ভালো নয়। যদি উইকলি চার্ট ঠিক আছে, এরকম ধরনের চার্টে আবার একটা র্যালি হয়ে যায়, কিন্তু ডেলি চার্টে গড়বড় আছে, ডেলি চার্টে গড়বড় আছে। ডেলি চার্ট যদি 8,800 নিচে নেমে সাস্টেন করে যায় তাহলে কিন্তু সাইড ওয়েজ টু ডাউন ট্রেন্ড চলে আসবে ক্রুড। এবং একইভাবে ন্যাচারাল গ্যাস দেখুন পপাত ধরণী তলে, খুব খারাপ অবস্থা। সামনের সপ্তাহে এরকম একটা দোজি বা স্পিনিং টপ জাতীয় কিছু বানাতে পারে ন্যাচারাল গ্যাস। ডাও জোন্স যেহেতু ট্রাম্পু কাকু দেখাচ্ছে যে আমাদের বাজার ভালো আছে কারণ আমি কাজ ভালো করছি, সেই জন্য বাজারকে সুন্দরভাবে তুলে রেখেছে। উইকলি চার্টে ডাও যেভাবে বন্ধ করেছে, সামনের সপ্তাহে যদি 49,400-র ওপরে খুলে সাস্টেন করে যায়, আগামী সপ্তাহে যদি 49,400-র ওপরে খুলে সাস্টেন করে যায় তাহলে কিন্তু ডাও জোন্স ওপরের দিকে যাবে, নাহলে ডাও জোন্স নিচের দিকে আসবে। নাসড্যাক অল টাইম হাই ব্রেকআউট দিয়ে দিয়েছে, আরএসআই ও সুন্দর রয়েছে, যেভাবে যাচ্ছে দেখুন কোনো ওসব মানে চার্ট মার্ট হাঁটাও, কত কি র্যালি হয়েছে হাঁটাও আমি ওপরে যাবো, এরকম পিওর ম্যানিপুলেশন চলছে এখানে। এবং এই ধরনের চার্ট কতদূর নিয়ে যাবে এটা কেউ বলতে পারে না। এটা আমেরিকার বাজারের বারবারই বলছি লাস্ট র্যালি, এবং এই র্যালিতে আমেরিকার বাজার এইভাবেই পারফর্ম করবে এবং আমাদের এটাকে মেনে নিতে হবে। যখন কারেকশন হবে দুম করে পড়বে। কিন্তু এই বাজারে টাকা লাগানোর জন্য খুব মিনিমাম কিছু স্টক আছে। আমার একটা পছন্দের স্টক আছে যেটা হচ্ছে ইন্টেল, ওই স্টকটা আমার খুব পছন্দ, কিন্তু সব স্টক তো আমার পছন্দ নয় আমেরিকার বাজারের এই মুহূর্তে। তো যাই হোক, পছন্দ হোক আর না হোক, আমেরিকার বাজারে ট্রেড করাও এখানে ভারতে বসে যথেষ্ট কষ্টসাধ্য কাজ, কারণ ইটিএফ কিনে খুব একটা লাভ কিছু হবে না। তো আমরা যেটা দেখলাম আমাদের বাজারে ক্রুড, ন্যাচারাল গ্যাস এরা কি করবে বোঝা যাচ্ছে না। ডলার আস্তে আস্তে উইক হবে, নিফটি ব্যাংক নিফটি দুটো দুদিকে যেতে পারে, ওই লেভেলগুলো কাটলে ওপরের দিকে যাবে, নিচের দিকে কাটলে নিচের দিকে আসবে। তবে এত কিছুর মধ্যে আমার একটা স্টক যেটা খুব ভালো লাগলো, সেটা সামনে খোলা ছিল আপনারাও দেখলেন, তার নাম হচ্ছে সেল। কেউ নজর দেবেন না মনে হচ্ছে, কিন্তু সেল দুর্দান্ত পারফর্ম করতে চলেছে। আর যদি নজর দেন সঙ্গে ভালো কিছু দেবেন, যেন সেল আমি বলেছি 250 যেন 500 পর্যন্ত বেরিয়ে যায়, তাহলে এই বাজারে অন্তত সবার খুব আনন্দ হবে। যদিও সেটা যাবে, একটু সময় নেবে কিন্তু যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার শিখে পড়ে তবে এখানে বিনিয়োগ করে প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভোলেনাথ।